হ্যালো ডিয়ার স্টুডেন্টস, দেখো আমাদের ইউনিট ডাইমেনশন মেজারমেন্টের পিওয়াইকিউ এর মধ্যে জেই মেন্স 19 এর একটা কোশ্চেন। ইফ সারফেস টেনশন ইজ মোমেন্ট অফ ইনার্শিয়া আই, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এইচ were to be taken as fundamental units, then the dimensional formula of linear momentum. ওকে, তো এই টাইপের কোশ্চেন শর্ট টাইমে কিভাবে করতে হয় দেখো। এখানে লিনিয়ার মোমেন্টাম পি ডিপেন্ড করছে সারফেস টেনশন এস, মোমেন্ট অফ ইনার্শিয়া আই অ্যান্ড প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এইচ এদের উপর। তো এদের একটা আমাদের পাওয়ার দিতে হবে, এ বি সি আমরা লিখলাম। তাহলে ফার্স্ট হচ্ছে মোমেন্ট অফ, এই লেফট সাইডে আছে আমাদের লিনিয়ার মোমেন্টাম এম ভি। তাহলে ডাইমেনশন ব্রেক করলে এম এল টি ইনভার্স, তাহলে এখানে লেফট সাইডে এম এল টি ইনভার্স লিখলাম। সারফেস টেনশন হচ্ছে ফোর্স পার ইউনিট লেন্থ, তাহলে এম এল টি টু দি পাওয়ার -2 বাই লেন্থ, তার মানে এম টি টু দি পাওয়ার -2। তাহলে এম টি টু দি পাওয়ার -2 পাওয়ারে এ আছে লিখলাম। আই মোমেন্ট অফ ইনার্শিয়া, আই মানে ফর্মুলা এম আর স্কোয়ার মানে এম এল স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে গিয়ে এম এল স্কোয়ার পাওয়ারে বি আছে লিখলাম। এইচ মানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এইচ যদি আমরা করতে চাই ই ইজ ইকুয়ালস টু এইচ এফ বা এইচ নিউ। তাহলে ই মানে এনার্জি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এইচ এফ মানে টি ইনভার্স, ফ্রিকোয়েন্সি টি ইনভার্স। তাহলে এখান থেকে এইচ এর হচ্ছে গিয়ে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1 পাওয়ারে সি আছে, সি 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 আমরা লিখলাম। ওকে, দেখো এক্সামে হচ্ছে গিয়ে টাইমটা ফ্যাক্টর, খুব শর্ট টাইমে আনসার করতে হবে, যেটুকু ক্যালকুলেশন না করলে নয়। তাহলে এখানে পাওয়ারে 1 এটা আছে, কম্পেয়ার করলে লেফট সাইডে 1 মাসের পাওয়ার, রাইট সাইডে দেখো মাসের হচ্ছে এ বি আর সি, তাহলে এ প্লাস বি প্লাস সি লিখলাম। আচ্ছা, যদি লেন্থের সাথে কম্পেয়ার করো, লেফট সাইডে 1 আছে আর রাইট সাইডে হচ্ছে 2b প্লাস হচ্ছে 2c আছে, তাহলে এখান থেকে আমরা বি প্লাস সি হাফ পেয়ে যাচ্ছি। আচ্ছা, এইবার যদি টি এর পাওয়ার কম্পেয়ার করো, লেফট সাইডে -1 আছে, এটা হচ্ছে -2a আর এইদিকে হচ্ছে -c, তাই তো? -2a -c পাচ্ছি, মাইনাস কমন নিলে a প্লাস সি। তাহলে এখান থেকে 2a প্লাস সি এটা আমরা পেলাম। তাহলে দেখো বি প্লাস সি আমরা যদি এখানে পুট করি তাহলে হাফ, তাহলে এ এর ভ্যালু আমরা এখান থেকে হাফ পাচ্ছি, এটা হাফ, এই সাইডে গেলে 1 - হাফ মানে হাফ, তাহলে এ এর ভ্যালু পেয়ে গেলাম। এবার এর ভ্যালু যদি আমরা এখানে পুট করি 2 × হাফ প্লাস সি, তাহলে এটা হচ্ছে 1 ছিল, এটা 1 তাহলে সি এর ভ্যালু হচ্ছে 0 পেলাম। আচ্ছা, তাহলে সি পেলাম, এ পেলাম, বি এর ভ্যালু, সি এর ভ্যালু আমরা পুট করি, তাহলে বি এর ভ্যালু দেখো হাফ পাচ্ছি, সি এর ভ্যালু 0 পুট করলে, তাহলে সি বি অ্যান্ড এ পেয়ে গেলাম। তাহলে এ হচ্ছে গিয়ে আমাদের হাফ, তাহলে এ হাফ, এটা হচ্ছে এ হাফ। আচ্ছা, বি এর ভ্যালুও হাফ, বি এর ভ্যালু হাফ, আর সি এর ভ্যালু 0, সি এর ভ্যালু 0। এ বি সি হাফ হাফ 0, তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তাহলে দেখলে খুব ইজিলি আনসার করা যাবে। ওকে, থ্যাংক ইউ।